আসসালামু আলাইকুম দর্শক, কাটিং শিখি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের এই গোল জামাটা কাটিং করে দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি অনেকটা বুঝতে পারবেন। তো আজকের কাটিংটা খুবই গুরুত্বপূর্ণ, একদম সহজ পদ্ধতিতে শেখানো হয়েছে। বডি 32 থেকে 34 মেয়েদের। তো আমি মাপটা বলতেছি। বডি 32 থেকে 34, গোল জামার লম্বা হবে 43 ইঞ্চি, হাতার লম্বা হবে 17 ইঞ্চি, প্রিন্টের কাপড় 2.5 গজ, ভয়েল কাপড় নিব 2 গজ। তো আপনারা যে আকর্ষণীয় মডেলটা দিব, তো সেটা যদি আপনারা দিতে চান তাহলে আপনাদের এই বডি অনুযায়ী এই কাপড় নিতে হবে। আর যদি বলেন যে না, আমি ঢালা গোল জামা তৈরি করব, তো গোল জামার জন্য আপনাদের 2.5 গজ কাপড় নিতে হবে, জয়েন্ট ছাড়া গোল জামা এটা। তো আমি আপনাদেরকে মাপটা দেখাচ্ছি। 1 গজ নিল হলো 2 গজ, এখানে হাফ গজ, তো এই হলো 2.5 গজ। তো 2.5 গজ কাপড় আমরা এই প্রিন্টের কাপড়টা নিব গোল জামার ক্ষেত্রে। তো এখানে যে আমরা যে মডেলটা দিছি, তো এই মডেলের জন্য কিন্তু অবশ্যই আপনাকে 2 গজ কাপড় নিতে হবে। তো এইটা কিন্তু এই কাপড় দিয়ে হাতাটাও কিন্তু হবে, হ্যাঁ, হাতা হবে কিন্তু পরি হাতা। তো এর জন্য আপনাদেরকে 2 গজ নিতে হবে। আর যদি আপনারা শর্ট হাতা দেন বা একটু মানে 3/4 হাতা দেন, তাহলে কিন্তু আপনাদের 2 গজ লাগবে না, 2 গজ 3 গিরা কম নিলেও চলবে। তো এখানে আমি আপনাদেরকে প্রথমে যারা সাধারণ গোলজামা তৈরি করবেন, তো তাদের জন্য, আর যারা যদি এই মডেলটা দিতে যান, একসাথে আপনারা 2টা কাটিংই করতে পারবেন। তো এটা একেবারেই সহজ নিয়মে। তো অবশ্যই আপনাদের 4 ভাঁজ করে নিতে হবে। আমি খুব সুন্দরভাবে 4 ভাঁজ করলাম, এইভাবে আমি 4 ভাঁজ করে দিব। আপনাদের বাসায় যদি আয়রন মেশিন থাকে তাহলে কিন্তু আপনারা কাপড়টা সুন্দরভাবে আগে ডলে নেবেন। আমি কাপড়টা কিন্তু প্রথমে ডলে নিয়েছিলাম, তা অনেক দিন পরে থাকার কারণে একটু হয়ে গেছে। তো অবশ্যই সুন্দরভাবে 4 ভাঁজ করে নিব আমরা। দেখেন, আমি সুন্দরভাবে ডলে নিব। ডলে নেওয়ার পরে মানে বাড়তিটা কেটে নিব। আমি প্রথমে বলছি, দেখেন এখানে কিন্তু যে সেলাই মার্জিন, এটা কিন্তু নিচে যে সেলাই মার্জিনটা হবে 1 ইঞ্চি আমি বাদ দিয়ে নিব। 1 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু আপনাকে 43.5 ইঞ্চি ধরতে হবে, হ্যাঁ। কারণ এখানে দেখেন আমি 1 ইঞ্চি বাদ দিয়ে এখানে কিন্তু আমি 43.5 নিব, কারণ হাফ ইঞ্চি হলো সেলাই মার্জিন। তো অবশ্যই আপনাকে কিন্তু হাফ ইঞ্চি করে মার্জিন নিতে হবে, কারণ হাফ ইঞ্চি কিন্তু সেলাই মার্জিন মানে পড়ে যাবে, হ্যাঁ। তো অবশ্যই আপনাকে এখানে আমি 34 কি 35 বডির, যাদের 32, তো এখানে আমি 7 ইঞ্চি 6.5 ইঞ্চি নিব পুট। তো এখানে মোহরি নিব 6 ইঞ্চি। আর ঘাড়া থেকে এখানে 14 ইঞ্চি নিব। তো এটা হলো কিন্তু কোমরের মাপ, আর এটা হলো বডির মাপ। তো যাদের 34 বডি তারা কিন্তু 7 ইঞ্চি নেবেন, আর যাদের 32 বডি তারা কিন্তু 6.5 ইঞ্চি নেবেন। তো এখানে আমার যে মাপগুলো আমি স্ক্রিনে দেখাইছি, আপনারা সেই স্ক্রিনের অনুযায়ী আপনারা লিখে নেবেন। তো অবশ্যই 4 ভাগ করে নিতে হবে। আপনার বডি যদি 32 হয় তাহলে কিন্তু অবশ্যই 4 ভাগ করে হয় কত, 8 ইঞ্চি। তো 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি হবে। কোমর যদি আমার 28 ইঞ্চি হয়, 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি। তো এইভাবেই মাপটা একদম সহজ পদ্ধতি এটা। তো এখানে আমি নিচ্ছি ধরেন 6.5 ইঞ্চি। তো এই আমি কেটে নিচ্ছি। আমার যে মার্জিন অনুযায়ী, সেই মার্জিন অনুযায়ী আমি কিন্তু কেটে নিব, হ্যাঁ। পুট হবে 6.5 ইঞ্চি, মোহরি হবে 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি পরে আমার ঘের ততটুক পর্যন্ত কিন্তু আমি নিয়ে নিছি। তো এখানে কিন্তু আমার জয়েন হবে না। তো অনেকে আছে ঘেরটা যদি বড় নিতে চান তাহলে অবশ্যই বড় করতে পারবেন, সমস্যা নাই, একটু আপনাকে জয়েন দিতে হবে। তো এখানে ধরবেন, দেখেন এখানে ধরবেন, এখানে ধরবেন, এইভাবে ধরে 2 সাইডে ধরে একটা ভাঁজ দেবেন। তো এই সূত্রটা আপনাদেরকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই দেখেন, ভাঁজ দেওয়ার পরে কিন্তু এখানে অনেকটা বেড়ে গেছে।
তো এইভাবে আপনারা একটা চিহ্ন দিয়ে রাখবেন, চিহ্ন অনুযায়ী এভাবে কেটে নেবেন। হ্যাঁ, আমি কিন্তু এইভাবে কেটে নিছি। তো সাধারণ গোল জামা যদি যারা তৈরি করবেন, তো এই গোল জামা কিন্তু মানে কেটে মানে কাটা হইল। এখন যদি বলেন যে না আমি মডেলিংটা দিব, তো অবশ্যই মডেলিংটা তেমন একটা কঠিন বিষয় নয়। তো আপনারা মডেলিংটা কিভাবে দিবেন, যে কামিজের মতো যে ঘেরটা, এটা কিন্তু আপনাদের মানে সিস্টেমটা সেরকম হবে। স্ক্রিনে আপনারা কিন্তু দেখছেন যে মানে কেমন সিস্টেমটা হবে। তো এখানে কিন্তু আমি ভাঁজ দিয়ে নিব, যতটুক মানে বডি অনুযায়ী কিন্তু এটা ভাঁজ হবে। আর ঘেরটা আমি যতটুক নিব, ঘের আমার যতটুক দরকার, আপনাদের ঘের কতটুক, অবশ্যই কিন্তু গোল জামার যে ঘেরটা তার চেয়ে কিন্তু কম হবে ঘেরটা। একটা কামিজের ঘের যতটুক দরকার এটা কিন্তু ততটুকুই দিবেন আপনারা। কামিজের ঘের কেউ কেউ 24 ইঞ্চি নেয়, 26 ইঞ্চি নেয়, যার যেরকম সেই অনুযায়ী আপনারা এই ঘেরটা দিয়ে নেবেন। এটা অবশ্যই কিন্তু 4 ভাঁজ করে নিছি আমি। হ্যাঁ, তো 4 ভাঁজ করে এটা আমি কিভাবে করব আপনারা দেখতে থাকুন। এটা আমি উপরে বসাবো, এই অনুযায়ী আমি কেটে নিব। হ্যাঁ, পেটের মাপ যেখানে সেই অনুযায়ী কিন্তু আমি আগে কাটবো। এই যে দেখেন এখানে কিন্তু পেটের মাপটা আছে, তো এই অনুযায়ী আমি আগে একটা দাগ দিয়ে নিব। এটা হলো পেটের মাপ, এটা হলো বডির মাপ। তো এই পর্যন্ত আমি আগে কেটে নিব। তো আমাদের এই চ্যানেলে নিত্য নতুন প্রতিদিন সকাল 8টার সময় কিন্তু ভিডিও আপলোড করে থাকি। তাই এই ভিডিওটা কোথায় পাবেন, ইউটিউবে গিয়ে সার্চ করবেন কাটিং শিখি। হ্যাঁ, কাটিং শিখি সার্চ করলেই আপনারা আমার এই চ্যানেলটা পেয়ে যাবেন। চ্যানেলটা পাওয়ার পরে আপনারা চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। তো দেখেন এটা কিভাবে দিবেন, এটা আমি কামিজের মতো করব। অবশ্যই এখানে ফিতা হবে, মানে টাইট লুজ, এটা কিন্তু অনেক আকর্ষণীয় একটা হবে। এখানে ফিতা হবে। সমান করে নিব, এই অনুযায়ী আমি কেটে নিব। দর্শক দেখুন অনেক সুন্দর, কিন্তু আমি একদম সহজেই করে ফেললাম। তো এখানে কিন্তু আমি পাইপিং দিব হলুদ আকারের, যেহেতু ফুলটা দেখেন হলুদ, তাই এখানে হলুদ পাইপিং দিব, অনেক সুন্দর লাগবে। এই ফুলের অনুযায়ী আমি পাইপিংটা দিব। তাই এই সেলাই ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রতিদিন সকাল 8টার সময় আমরা ভিডিও আপলোড করে থাকি। তো সেই সাথে বলে রাখতেছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।